নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য নতুন প্রকল্প চালু করল কেন্দ্র সরকার। 2025 ও 26 অর্থবর্ষে বাজেট পেশের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষকদের জন্য নয়া প্রকল্প আনতে চলেছে কেন্দ্র সরকার, এমনই জানিয়েছেন ভাষণের আগে নির্মলা সীতারামন জানিয়েছেন যে ভারতের অর্থনৈতিক চাঙ্গা করতে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই জন্য কৃষকদের নতুন প্রকল্প আনতে চলেছে কেন্দ্র সরকার। সেই প্রকল্পে কৃষকদের কী কী সুবিধা মিলবে এবং ভারতের সমস্ত রাজ্যের 100টি বেশি জেলায় এই প্রকল্প কৃষকদের আর্থিকভাবে সহায়তা এবং সুবিধা দেওয়া হবে। তো আজকে সেই প্রকল্পের কী কী সুবিধা মিলবে এবং কারা কারা এই প্রকল্পের আওতায় আসবে সে সমস্ত বিস্তারিত আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ 2025 এবং 26 অর্থবর্ষে বাজেট পেশের দিনই কৃষকদের জন্য নতুন প্রকল্প আনা হচ্ছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন। তো আপনারা দেখুন এই প্রতিবেদনে কী কী ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। শনিবার বাজেট পেশের সময় নির্মলা সীতারামন জানিয়েছেন যে দেশের উন্নয়নের 4 প্রধান চালিকা শক্তির অন্যতম হল কৃষি। নির্মলা সীতারামন জানিয়েছেন, শনিবার বাজেট পেশের সময় এমনটাই বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অথচ সেই কৃষক কল্যাণ ক্ষেত্রে মোট বরাদ্দ গত বছরের তুলনায় বাড়ল মাত্র 4%। 2025 ও 26 অর্থবর্ষে কৃষিক্ষেত্রে বরাদ্দ 1,32,00,00,000 থেকে বেড়ে হলো 1,37,00,000 টাকা। বরাদ্দ বাড়িয়েছে মাত্র 5 কোটি টাকা। নতুন বাজেটে কৃষিখাতে একগুচ্ছ প্রকল্প ও পদক্ষেপের কথা ঘোষণা করেছেন নির্মলা। আজকে আলোচনা করে চলেছে কৃষি খাতে একগুচ্ছ প্রকল্প এবং একটি নতুন প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, দেশে 1.5 কোটি কৃষককে সুবিধা দেওয়ার জন্য আনা হচ্ছে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা। এই প্রকল্পটি চালু করতে চলেছে কেন্দ্র সরকার। কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা এবং শস্যের বৈচিত্র্য বৃদ্ধি করা এই প্রকল্পের লক্ষ্য। পাশাপাশি গ্রামীণ এলাকায় অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে এই যোজনা। এই প্রকল্পের আওতায় কৃষকদের ভর্তুকি, আর্থিক সহায়তা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ দেবে সরকার, যার ফলে কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতির সাহায্য নেওয়া, ফলন বৃদ্ধি করা এবং উৎপন্ন ফসলের সামগ্রিক গুণমান বৃদ্ধিতে উৎসাহ পাবেন। এই যোজনায় প্রাথমিকভাবে ফলনে পিছিয়ে থাকা 100টি জেলাকে প্রাধান্য দেওয়া হবে। তাহলে এই নতুন যোজনায় প্রাথমিকভাবে প্রথমে পিছিয়ে পড়া এবং পিছিয়ে থাকা 100টি জেলাকে প্রাধান্য দেওয়া হবে, যার ফলে উপকৃত হবে প্রায় 1,07,00,000 কৃষক। গ্রামীণ যুব, প্রজনন, মহিলা এবং ভূমিহীন কৃষকদের এই প্রকল্পের আওতায় আনা হবে। তাহলে 1,07,00,000 কৃষককে, গ্রামীণ যুবক ও প্রজন্ম, মহিলা এবং ভূমিহীন কৃষকদের এই প্রকল্পের আওতায় আনা হবে। এছাড়াও শাকসবজি, ফল এবং উচ্চ ফলনশীল বীজ চাষিদের জন্য আসছে সুখবর। শাকসবজি ও ফলনের জন্য নয়া বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। নির্মলা জানিয়েছেন, ভোজ্য তেল এবং ডাল জাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করবে ভারত। মূলত তুর, অড়হর এবং মসুর ডাল উৎপাদনের দিকে বিশেষ নজর দেওয়া হবে। ডাল জাতীয় শস্যের জন্য মোট 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া ভোজ্য তেলে স্বনির্ভরতার জন্য 6 বছরব্যাপী মিশন শুরুর কথা বলা হয়েছে বাজেটে। লাভজনক মাখনা চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে বিহারে একটি আলাদা বোর্ড গঠনের কথা ঘোষণা করেছে নির্মলা। এর জন্য বরাদ্দ হয়েছে 100 কোটি। কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ 3 লক্ষ থেকে বৃদ্ধি করে 5 লক্ষ করা হয়েছে নতুন বাজেটে। পাশাপাশি তুলো চাষের পরিমাণ বৃদ্ধি করতে 5 বছরের পরিকল্পনা করেছে। ভারতের টেক্সটাইল সেক্টরকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে শুরু হয়েছে নতুন তুলো উৎপাদনশীলতা মিশন। 2025-26 আর্থিক বছরের বাজেট পেশের শুরুতেই আগামী 5 বছরে ভারতীয় অর্থনীতিকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে নির্মলা।
মধ্যবিত্তদের পাশাপাশি কৃষক, নারী এবং ক্ষুদ্র শিল্পীকে চাঙ্গা করার লক্ষ্যে বেশ কিছু প্রকল্প ও আর্থিক বরাদ্দের কথা ঘোষণা করেন তিনি। বিদ্যুৎ, কৃষি এবং ক্ষুদ্র শিল্প সহ 6টি ক্ষেত্রে নানা সংস্কারের কথা ঘোষণা করেছেন নির্মলা। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন যে মধ্যবিত্তদের ওপর ভরসা রাখছে সরকার। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। আমজনতার জন্য এটি এবছরের বাজেটে বিশেষ উপহার দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাহলে আপনারা জানতে পারলেন যে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা এই প্রকল্পটি চালু করতে চলেছে কেন্দ্র সরকার কৃষকদের কথা মাথায় রেখে। তাহলে আপনারা জানতে পারলেন যে কৃষকদের জন্য এই বাজেটে কী কী সুবিধা দেওয়া হলো। এই ছিল আজকের খবরের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবার আমাদের আরও গুরুত্বপূর্ণ খবরের তথ্য দিতে সাহায্য করে।